Dear learners, dear leaders, Assalamu alaikum. আমি খাজা নিজাম স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। Many of you have requested to make a video on how to teach English to your kids, how to teach English to your children. অর্থাৎ বাচ্চাদেরকে কিভাবে ইংরেজি শেখাবো এই নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য অনুরোধ করেছেন এবং আমরা সেই অনুরোধটি রাখতে যাচ্ছি। একটু দেরি হয়েছে এই কারণে যে বাচ্চাদের ইংরেজি শেখানোর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং it demands a specialization on this issue. শিশুদের বিষয় খুব ভালোভাবে না জানলে এই ধরনের ভিডিও তৈরি করতে যাওয়া ঠিক নয়, সেটি হিতে বিপরীত হবে। এটি তৈরি করার জন্য এক ধরনের বিশেষ জ্ঞান দরকার। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বাচ্চাদের শেখার বিষয়টি, এবং সেখানে কোনো ভুল হলে, সেখানে কোনো ভুল কৌশল হলে অনেক বড় সর্বনাশ ঘটে যাবে। তাহলে আমি কেন এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি? এটি তৈরি করতে যাচ্ছি আমার কর্মজীবনের পুরোটা সময় চাইল্ড ডেভেলপমেন্টের উপর কেটেছে। কমিউনিকেশন উইথ কিডস, কমিউনিকেশন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টস, সেটাই ছিল আমার জীবনের মূল কর্মক্ষেত্র। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংস্থা আমি কাজ করেছি শিশুদের নিয়ে আমার জীবনের দীর্ঘ সময়, এবং শিশুদের লার্নিং এর বিষয়ে প্রচুর পড়াশোনা করতে হয়েছে, প্রচুর কাজ করতে হয়েছে। সেখান থেকে অল্প কয়েকটি বিষয় বলবো। আপনারা যারা শিশুদের ইংরেজি শেখাতে চান, হতে পারেন আপনি প্যারেন্টস, পিতামাতা, গার্ডিয়ান, অভিভাবক অথবা বড় ভাই বোন। অনেকে চায় তার ছোট ভাই বোনগুলোকে কিভাবে ইংরেজি শেখানো যায় সেই কৌশলটা জানতে চায়। কৌশল কি আসলে আলাদা কিছু কিনা এবং শিশুদেরকে আলাদাভাবে শেখাতে হবে কিনা। শিশুদের নিয়ে কথা বলার আগে কয়েকটি বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে। একটি হচ্ছে শেখার মূল বিষয়টা কি, কিভাবে আমরা ভালো শিখি, কেন আমরা ভালো স্কুলে পড়ি, কেন আমরা ভালো শিক্ষক চাই, এটা একটি বিষয়। এনভায়রনমেন্ট। আরেকটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা পদ্ধতি আপনাকে জানতে হবে। সেটি হচ্ছে যে মোটামুটি 3 ধরনের আছে: ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, বাংলা মিডিয়াম। আরেক ধরনের বিষয় আছে এই ভিডিওর সাথে জড়িত, সেটি হচ্ছে যে আপনি শিশু বলতে কাদের বোঝাচ্ছেন। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী, ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী 18 বছরের নিচে সবাই শিশু বা বাচ্চা। বাচ্চা বলতে আমরা ধরতে পারি প্রাইমারি স্কুল, হাই স্কুল অ্যান্ড কলেজ ইন বাংলাদেশ, 18 পর্যন্ত। তাহলে ভিডিওটা কাদের জন্য তৈরি করব সেটি আরেকটি প্রশ্ন। তাহলে একদিকে এনভায়রনমেন্ট, আর একদিকে এনভায়রনমেন্টে যারা আছেন প্যারেন্টস, গার্ডিয়ানস, এল্ডার ব্রাদার ও সিস্টার, এবং অ্যাট দ্য সেম টাইম কোন বাচ্চাদের জন্য তৈরি করব, এবং বাংলাদেশের শিক্ষার 3টা সিস্টেমের কথা বললাম, 3টা ধারার কথা বললাম। এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, বাংলা মিডিয়াম কার জন্য তৈরি করব, এবং অবশ্যই ইংরেজি শেখাতে হবে। কেন আপনার বাচ্চাকে ইংরেজি শেখাতে হবে জানেন? আজকাল পৃথিবীতে সবচেয়ে সেরা উৎসগুলো, সোর্সগুলো সব ইংরেজিতে। আপনি ধরেন যে আপনার বাচ্চা সৌরজগৎ পড়ছে, এখন এটা সোলার সিস্টেম। এই সোলার সিস্টেমটা সে যদি ইন্টারনেটে পড়ে, দেয়ার আর সো মেনি ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, দারুণ ভাবে আছে, পড়লেই সে বুঝে যাবে। কিন্তু সেটা কোন ভাষায় আছে? ইংরেজিতে আছে। ইংরেজির অনেক ভালো সোর্স আছে যেখানে সুন্দর করে ব্যাখ্যা করে থাকে, যেখানে খুব পরিষ্কার করে সে বুঝতে পারবে। বাচ্চাদের ইংরেজি শেখার কোনো বিকল্প নাই, সেটি নিশ্চিত। এবার আসি শেখার মূল বিষয়ে। শিখি আমরা সাধারণত 4টি ধাপে, সেটি নিয়ে আলাপ করতে হবে, এবং এটি এক একটি বয়সে এক এক রকম। বাচ্চাদের ক্ষেত্রে একরকম, সিনিয়রদের ক্ষেত্রে আরেক রকম। এই যে বিশেষ জ্ঞানগুলো দরকার। লাইক শেখার 4টি ধাপ আছে: লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। অর্থাৎ প্রথমে শুনে, তারপরে বলে, তারপরে পড়ে, তারপরে লেখে। লেখাটা আসে সবার পরে। বাচ্চাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিসেনিং। সুতরাং বাচ্চাদের কিভাবে ইংরেজি শেখাবেন সেটা জানতে হলে আপনাকে শেখার এই 4 স্তর জানতে হবে, এবং জানতে হবে বাচ্চারা সবচেয়ে বেশি শেখে বাই লিসেনিং। সবচেয়ে বেশি হচ্ছে লিসেনিং, তাদের গুরুত্ব দিতে হবে। তাহলে দেখেন অ্যাডাল্ট লার্নিং এবং চাইল্ড লার্নিং এর মধ্যে পার্থক্য হয়ে গেল। শিশু ইংলিশ বা যাই শিখুক, ফার্স্ট ইম্পর্টেন্স হচ্ছে লিসেনিং। লিসেনিং এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? সেটি হচ্ছে স্পিকিং। এবং এই দুটো দিয়ে মোটামুটি আপনি শিশুদের ইংরেজি শেখাতে পারবেন। তাহলে ইংরেজি শেখার জন্য আমরা প্রথমে চলে যাই এনভায়রনমেন্টে। এনভায়রনমেন্টটা কিরকম? লাইক দেয়ার আর সো মেনি প্যারেন্টস হু ক্যান স্পিক ইন ইংলিশ। তারা তাদের সন্তানদের সাথে কথা বলতে পারেন। একটা শিশুর জন্য এনভায়রনমেন্ট কি কি, উপাদানগুলো কি কি? তার প্যারেন্টস, তার অভিভাবক, ভাই বোন, দ্যাট মিনস ফ্যামিলি, তার স্কুল, তার টিচার্স, তার ফ্রেন্ডস, এবং নতুন আরেকটি এনভায়রনমেন্টাল উপাদান যুক্ত হয়েছে
গত 15 ইয়ার্স আর 10 ইয়ার্স বলা যায় বাচ্চাদের জন্য, সেটি হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। তাহলে মোটামুটি 5 ধরনের উপাদান রয়েছে শেখার জন্য। 5 ধরনের উপাদানের মাধ্যমে বাচ্চাদেরকে ইংরেজি শেখানো যায়। লাইক যাদের প্যারেন্টস আছেন, ইজ বেস্ট হু ক্যান স্পিক ইংলিশ, I would say that they are getting some extra advantages. এই প্যারেন্টসরা যখন বাসায় ইংরেজিতে কথা বলেন তাদের বাচ্চাদের সাথে, so they learn faster spoken English or English. সেটা হতে পারে ব্রেকফাস্ট or lunch or dining or whatever, at any conversation they can do their conversation in English and their kids can learn English naturally. এটা একটা হতে পারে। কিন্তু যাদের পিতামাতা ইংরেজি জানেন না বা কম জানেন তাদের জন্য তাদেরও চিন্তার কিছু নাই, বেশিরভাগ তো তাই। এবং পিতামাতারা লেখাপড়াই জানেন না, তাদের সন্তানরা অনেক চমৎকার ইংরেজি বলে। কিভাবে বলে সেটা আমরা দেখব। যারা ইংলিশ মিডিয়ামে যাচ্ছেন তাদের এনভায়রনমেন্টটা বেটার, মানে ন্যাচারালি সেট হয়ে যাচ্ছে, আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না তাদের ইংরেজি শেখার জন্য। ইংলিশ ভার্সনে যারা আছেন তাদের একটু চেষ্টা করতে হবে, কারণ তাদের এনভায়রনমেন্টটা নট কমপ্লিটলি ইন ইংলিশ। এবং বাংলা মিডিয়ামে যারা আছেন তাদের এনভায়রনমেন্ট আরেকটু আলাদা এবং তাদের ক্ষেত্রে এফর্ট একটু বেশি দিতে হবে। দ্যাটস ভেরি মাচ ক্লিয়ার। সুতরাং বাচ্চাদের শেখার ক্ষেত্রে দেখতে হবে তার এনভায়রনমেন্টটা কি, প্যারেন্টসরা কেমন আছেন, স্কুলটা কেমন, প্যারেন্টস কেমন, অভিভাবকরা কেমন আছেন, তার ফ্রেন্ড সার্কেল কিরকম, তার হোম টিউটর যদি থাকে সেটা দেখতে হবে। একই সাথে দেখতে হবে সে কোন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করছে। বাচ্চাদের ইংরেজি শেখানোর জন্য 5টি প্ল্যাটফর্ম খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চারা শেখে সবচেয়ে বেশি কিভাবে শেখে, শোনে। আর কথা শোনে কোথা থেকে, আমরা কথা শুনি কোথা থেকে, আমাদের চারপাশের এনভায়রনমেন্ট থেকে। কাজে চারপাশের এনভায়রনমেন্টে যদি কন্টিনিউয়াসলি ইংলিশ স্পিকিং থাকে, if that kid is listening English words continuously or speak in English continuously or listen English continuously, naturally he or she will learn to speak in English. এটা খুব ইন্টারেস্টিং and that will happen very naturally. যদি সেটা না হয় তাহলে আপনাকে এনভায়রনমেন্টের মধ্যে বিষয়টা নিয়ে আসতে হবে। প্যারেন্টসরা ট্রাই করতে পারেন, ইউ ক্যান স্পিক ইংলিশ উইথ ইউর কিডস। অনেক প্যারেন্টস আছেন যারা ইংরেজি জানেন কিন্তু কিডসদের সাথে বলেন না, বলা শুরু করেন, সেটা একটা ভালো জিনিস। তারা শুনে সবচেয়ে বেশি শিখবে। যারা বাংলা মিডিয়ামে পড়ছেন তাদের জন্য একটু চ্যালেঞ্জটা বেশি, কারণ একদিকে তাদের বাংলার এনভায়রনমেন্টে পড়াশোনা করতে হচ্ছে, আবার ইংলিশটাও শিখতে হবে। ইন দ্যাট কেস তাদের ফ্যামিলি যদি না হয়, ফ্যামিলি হলে ভালো, ফ্যামিলি না হলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেন কেউ থাকে ছোট ছোট, অথবা তার ফ্রেন্ডের মধ্যে যেন এমন কেউ থাকে হু আর লার্নিং ইন ইংলিশ মিডিয়াম অর ইংলিশ ভার্সন। তার সার্কেলের মধ্যে অবশ্যই 2-1 থাকতে হবে। এবং এনভায়রনমেন্টের সাথে লার্নিং এর রিলেশনটা কোথায় সেটা বলে রাখি। পৃথিবীতে যে কোনো ভাষা শেখার জন্য there are so many methods, hundreds of methods, all are effective methods maybe. I mean hundreds of effective methods are available. But the question is which one you are going to follow. আপনি যেটাই ফলো করেন, টেকনিক is the only one. What's that? That is practice. কৌশল কিন্তু একটা, পৃথিবীর ভাষা শেখার কৌশল একটা, প্র্যাকটিস। শুনবে তারপরে বলবে, এটাই হচ্ছে ভাষা শেখার একমাত্র পথ। লিসেনিং স্পিকিং, লিসেনিং স্পিকিং, এই সাইকেলটা চলতে চলতেই মানুষ ভাষা শিখে ফেলে। ভাষা শেখার ক্ষেত্রে বলছি, আমি অন্য কিছু বলছি না। তো ভাষা শেখার ক্ষেত্রে দুটো জিনিস গুরুত্বপূর্ণ, লিসেনিং এন্ড স্পিকিং। বাচ্চাদের জন্য প্রথম যেটি বেশি দরকার, তাকে প্রচুর শুনতে দেন, তাকে এনভায়রনমেন্টের মধ্যে রাখেন, চারপাশে তার ইংলিশ থাকতে হবে। সুতরাং বাংলা মিডিয়ামে যারা আছে তাদের কিছু চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জটা কিভাবে ওভারকাম করবে সেটা বললাম। যদি তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে 2-1 না থাকে তাহলে কি করা যায়? তাহলে হোম টিউটর যদি থাকে, হোম টিউটর একটু বেছে নেবেন। বাচ্চাদের শেখার ক্ষেত্রে কয়েকটি সতর্কতার কথা বলতে চাই। যেমন তাদেরকে কখনো কম্পিটিশন করাবেন না, মানে ডোন্ট কম্পেয়ার উইথ দেম উইথ আদার্স। তাদেরকে অন্যের সাথে কম্পেয়ার করাবেন না যে অন্য ভালো ইংরেজি বলে তুমি কেন পারো না, ইটস ভেরি হার্মফুল। আর একটা হচ্ছে তাদেরকে জোর করবেন না, আর হচ্ছে তাদের ন্যাচারালি মুভ করতে দেন, তার ইন্টারেস্ট গুলো দেখেন, তার উপর কোনো কিছু। একটি বিশেষ সতর্কতা হলো অবশ্যই খেয়াল করতে হবে যেন আনন্দের মাধ্যমে বাচ্চারা শিখতে পারে। বাচ্চাদের শেখার ক্ষেত্রে আনন্দ খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। কাজে যখনই কোনো কিছু সে শুনবে কিংবা পড়বে সেখানে যেন আনন্দ থাকে। আপনি তার সাথে যে কনভারসেশন করবেন সেটি যেন আনন্দদায়ক হয়, সেটির দিকে অবশ্যই নজর দিতে হবে। এবং একই সাথে তার ফ্রেন্ড সার্কেল সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটি বিষয়, সেটি হচ্ছে তার শিক্ষক। একটা বাচ্চার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে
তার বাবা মা এবং শিক্ষক। শিক্ষক সিলেকশন অনেক সময় ভুল হয়। আপনার সন্তানকে যদি আপনি বেস্ট করতে চান, বেস্ট টিচার লাগবে। বেস্ট টিচার কিরকম? সে শুধু পারলেই হবে না, সে বুঝাতে পারে কিনা। ফার্স্ট তাকে পারতেই হবে, পারার ক্ষেত্রে বেস্ট হতে হবে। আরেকটা হলো সে বেস্ট বুঝাতে পারে কিনা। এমন শিক্ষক নিতে হবে আপনার জীবনে ও যেন সে সহজভাবে সে ইংরেজি বলতে পারে, অ্যাট দ্য সেম টাইম সে ইংরেজি বলাতে পারে। এরকম শিক্ষক যদি রাখেন, হোম টিউটর রাখার সময় একটু কেয়ারফুল থাকতে হবে এবং টিচার সিলেকশনের সময় কেয়ারফুল থাকতে হবে। আরেকটি বিষয় আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে অনেক টিচার ভালো বুঝেন কিন্তু বুঝাতে পারেন না। এবং এই যে শিশুদের জন্য কিভাবে ইংরেজি শেখাবেন, এই যে আমি আপনাদের 4টা ধাপের কথা বললাম, এটা খুব গুরুত্বপূর্ণ। যিনি বলছেন তিনি যথেষ্ট অভিজ্ঞ কিনা ওই বিষয় যদি ভুলভাবে শেখায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। সেটা রেমেডি বা সেটা কারেক্ট করা অনেক কঠিন বিষয় হয়ে পড়বে। কাজেই শুরুতে আপনি একটু এক্সপেরিয়েন্সড এবং ওই ফিল্ডে তার দখল আছে কিনা সেটা জানা দরকার। ইংরেজি অনেকে বলতে পারে কিন্তু শিশুদের শেখানোর মতো অভিজ্ঞ আছে কিনা সেটা একটু দেখবেন। এটা হলো এটি বিশেষ সতর্কতা। শিশুদের ক্ষেত্রে যেটা বললাম তার লিসেনিং এর দিকে নজর দেন, এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন। এনভায়রনমেন্টের জন্য 5 ধরনের এলিমেন্টস এর কথা বললাম। এবং লিসেনিং এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে সেজন্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন গুলো শেখে। এখন সো মেনি চ্যানেলস, ডিজিটাল প্ল্যাটফর্ম আছে। এখন বোধহয় শেখার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম, এবং অনেকগুলো ভালো আছে আবার অনেকগুলো ভালো নয়। আপনাকে আপনার সন্তানের সাথে একসাথে বসে সবচেয়ে ভালোগুলো সিলেক্ট করতে হবে, কারণ প্রচুর ভুল উচ্চারণ শেখানো হয়, ভুল কিছু শেখানো হয়, এমনও আছে। এখন ভুল যদি শিখে তাহলে কিন্তু সর্বনাশ। তাহলে তাকে কারেক্টলি যদি শেখাতে পারেন, যেমন প্রোনাউন্সিয়েশনটা দ্রুত ক্যাচ করে বাচ্চারা। লাইক আমি আপনাকে বলি ওয়েন, আমরা শিখেছি হোয়েন। লাইক উইল, আমরা শিখেছি হুইল। এখন এই ওয়েনটা বা উইলটা কারেক্ট হতে একটা বয়সের পরে কিন্তু খুব কঠিন হয়ে যায়, কিন্তু বাচ্চারা প্রথমে যেটা শুনে সেটা ক্যাচ করে ফেলে। তাকে যদি আর্লি স্টেজে আপনি ওয়েনটা শোনাতে পারেন, অ্যান্ড সো মেনি ওয়ার্ডস আছে যেটা আমরা একটা বড় ভুল করে থাকি উচ্চারণে, রাইট? লাইক আমরা অ্যাডজেক্টিভ বলি, অ্যাডজেক্টিভ শোনাতে পারেন। ওয়েনসডে আমরা ওয়েডনেসডে বলি, এটা যদি সে ওয়েডনেসডে শুনে তাহলে বিপদ। সে ওয়েনসডেটা শুনছে কিনা, কারেক্টটা শুনছে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং লিসেনিং বাচ্চাদের প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। কেন? আমরা ছোটবেলায় যেভাবে উচ্চারণ করি সেটা আসলে গলার মধ্যে শেপ হয়ে যায়, বড় হয়ে গলার মধ্যে সেই উচ্চারণটা আনাটা কঠিন হয়ে পড়ে। আমরা যেভাবে উচ্চারণ করতে অভ্যস্ত হয়ে উঠি সেটাই আসলে চলতে থাকে, সেটাকে পরিবর্তন করা একটা স্টেজে এসে খুব চ্যালেঞ্জিং হয়, স্পেশালি রিগার্ডিং প্রোনাউন্সিয়েশন। সো বাচ্চারা যখন ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে শিখবে, আজকাল ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ইংরেজি শেখা যায়, কিন্তু সেখানে একটু সতর্ক থাকতে হবে। এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেন বাচ্চারা এখন সারা পৃথিবীর অন্য বাচ্চাদের সাথে কথা বলে, দেখেন কমিউনিকেট ইন ইংলিশ। এই যে কথা বলতে বলতে গিয়ে সারা দুনিয়ার বাচ্চাদের সাথে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু কথা হচ্ছে। একটু সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যাতে বেশি সময় না দেয়, সেটা তো অবশ্যই আপনি দেখবেন। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম একটি অসাধারণ উৎস। There are so many good channels and there are so many good ways to learn spoken English. ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যেটা হচ্ছে মাল্টিকালচারাল এবং মাল্টিন্যাশনাল মানুষগুলাকে তারা পাচ্ছে, যেটা আমরা পাইনি। কাজেই বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের উচ্চারণ শুনতে পারবে এবং কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা সে দ্রুত ক্যাচ করতে পারবে। ফাইনালি যে টেকনিকটার কথা বলে শেষ করবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন। বাচ্চাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাদের মাঝে মধ্যে পড়তে দিবেন, বাচ্চাদের অবশ্যই পড়তে হবে। ইংরেজির জন্য অবশ্যই তাকে ইংরেজি স্টোরি বুকস এবং নানা বই আছে সেগুলো পড়তে হবে। এখন ইংরেজির অনেক স্টোরি বুকস আছে যেটা সাউন্ড দিয়ে শোনা যায়, শব্দ শুনে শুনে সে স্টোরিগুলো বুঝতে পারে। কিন্তু আবার সাউন্ড ছাড়াও আছে অনেক স্টোরি বুকস আছে যেটা সে নিজে পড়বে। পড়ার সময় তাকে বলবেন, আচ্ছা তুমি আমাকে গল্পটা একটু পরে শোনাও তো। সে যখন পড়বে সে তখন শব্দ করে যেন পড়ে প্রতিদিন কিছুটা সময়। এই শব্দ করে পড়ার ফলে কিছু সুবিধা আছে। কি কি সুবিধা সেটা বলছি। শব্দ করে পড়ার ফলে আপনি বুঝতে পারবেন যে তার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হচ্ছে কিনা, তার ভোকালটা ঠিক হবে, কথা বলার অভ্যাসটা তৈরি হবে ইংরেজিতে। চোখ দিয়ে সে দেখছে, কান দিয়ে শুনছে, এই 3টা অর্গান সিমালটেনিয়াসলি ইউটিলাইজ হচ্ছে। এটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলেশন। অর্থাৎ সে চোখ দিয়ে দেখছে, গলা দিয়ে বলছে এবং কান দিয়ে শুনছে। 3টার কারণে তার সেটার স্থায়িত্বটা বাড়বে, সেই শব্দটা অনেক বেশি স্ট্রং থাকবে তার মস্তিষ্কে। তাকে বলাতে হবে। বলানোর একটা কৌশল হলো সে যখন কোনো স্টোরি পড়বে তাকে শব্দ করে বলবেন। এবং বাচ্চাদের জন্য আরো কি কৌশল দরকার?
না, বাচ্চাদের জন্য খুব বেশি কৌশলে যাবেন না, খুব সিম্পল এই কয়েকটি কৌশল অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি আপনার বাচ্চা শিখতে পারবে। মনে রাখবেন উপরের বিষয়গুলো। লিসেনিং বাচ্চাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বাচ্চাদের জন্য ইংলিশ এনভায়রনমেন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা আপনি যেভাবেই দেন না কেন। বাচ্চাদের জন্য প্র্যাকটিসের ক্ষেত্রে খেয়াল করতে হবে, তার প্রনাউন্সিয়েশনের কথা খেয়াল করতে হবে, তাকে কিভাবে প্র্যাকটিস করাবেন। একটা টেকনিক বলে দিলাম, ট্রায়াঙ্গুলেশন, দ্যাটস এ ভেরি গুড টেকনিক। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, কারোর সাথে তাকে কম্পেয়ার করবেন না, তাকে জোরাজুরি করবেন না, তাকে ন্যাচারালি শেখাতে হবে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে। আপনার বাচ্চা ইংরেজি শিখবে, ইংরেজি শিখে এগিয়ে যাবে, আন্তর্জাতিক মানের হয়ে উঠবে, এই প্রত্যাশায় আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।